গত ১৬ মার্চ কক্সবাজার শহরের পাহাড়তলী বউবাজার এলাকায় অটোরিকশা গ্যারেজের ভেতর পিটিয়ে ও ছুরিকাঘাত করে মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছিল র্যাব। সেই সময় আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র্যাবের পক্ষ থেকে বলা হয় ৫,০০০ টাকার লেনদেনকে কেন্দ্র করে মুজিবকে খুন করা হয়েছিল। তারা মিলে ওই ইজিব্যাগটা আবার ভিকটিম মুজিবের কাছ থেকে জোর করে নিয়ে যায়, বাট ভিকটিম মুজিবকে ৫,০০০ টাকা দিতে অস্বীকার করে এবং এক পর্যায়ে মারামারি এবং সর্বশেষ ছুরিকাঘাতে মুজিব নিহত হয়। কিন্তু ঘটনার পর পেনোয়ার দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য, যা রীতিমতো চাঞ্চল্যকর। কৌশলে ৫,০০০ টাকার ইস্যুকে সামনে এনে আড়াল করা হয় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ। ঘটনার প্রকৃত কারণ জানতে পেনোয়ার টিম পরিবার, স্থানীয় এলাকাবাসী ও সেখানকার গত কয়েক বছরে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলাগুলো বিশ্লেষণ করে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে ২৪ ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। সবচেয়ে অবাক করার বিষয় হলো মুজিবের মতো একই কায়দায় গত ১০ বছর আগে হত্যা করা হয়েছিল তার আপন ভাই আজিজুর রহমান আজজুকে। পরিবার বলছে ২০১৪ সালের ৮ মে নিখোঁজ হয়েছিলেন মুজিবের ভাই আজিজুর রহমান আজজু। পরে ১০ দিন পর ১৮ মে সাত্তারগুনা পাহাড় থেকে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় আজজুর। সেই সময় হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয় শহরের এক সময়ে শীর্ষ সন্ত্রাসী সিপাত আরাফাত বাহিনীর বিরুদ্ধে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরজুকে হত্যা করা হয় বলে সে সময় গুঞ্জনও উঠেছিল। পরিবার বলছে আরজু হত্যাকাণ্ডের সাথে জড়িত সিপাত ও আরাফাত কথিত ক্রসফায়ারে নিহত হলেও অনেকেই প্রাণ বাঁচাতে মালয়েশিয়া পালিয়ে গিয়েছিলেন ট্রলার যোগে। এরপর আর ওই মামলার খবর রাখেনি পরিবার। বড় ভাইটা তো সিসিটিভি ফুটেজে দেখলাম যে এসে ছুরি আঘাতে মারলো, আমার মেজু ভাই মরল কেন বা কি কারণ সেটা আমরা এখনো খুঁজে পাইনি। তাকে ৯ দিন পরে, যেটা হচ্ছে আমাদের এই ৭০ গুণার পরে একটা বন্ধ করে মাটি পুঁতে রাখা হয়েছিল। তখনকার শীর্ষ সন্ত্রাসী ছিল জাহির মোস্তফার প্ল্যানে হয়েছে। তারপরে মহাজরপাড়ার নিকেল, সিফাত আরফাত বাহিনী ছিল, তার মধ্যে সিফাত আরফাতকে ক্রস ফায়ারে দিয়ে দিছে। আর জাহির মোস্তফা তো ওর সন্ত্রাসীদের হাতেই খুন হয়ে গেছে। আর বাদবাকি যেগুলো আসামি ছিল কিছু গ্রেপ্তার হয়েছে আর কিছু দেশের বাইরে আছে। এখনো বিচার শেষ হয় নাই। হুমকি দিছে আমার বড় ভাইকে মেরে ফেলার। ওটার জন্য এসপি অফিস, আপনার পুলিশ সুপারের ওখানে আমরা দরখাস্ত করছিলাম আমার ভাইয়ের প্রাণের করার জন্য। আর আমার বড় ভাইকে বিভিন্ন মামলায় ওরা কি করছে, ঢুকিয়ে দিয়েছিল। যখন আমার ভাইয়ের মামলা চলতেছে, আমার ভাই দৌড়াদৌড়ি করতেছে যেন ঘর থেকে বের হইতে না পারে, কারণ আওয়ামী লীগের কিছু নেতা ছিল জড়িত ওই খুনের মধ্যে। কাউন্সিলররা, ওই ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তখন বাবু ছিল, বাবুর মাধ্যম দিয়ে কাজ করত, তারা বিভিন্ন নেতাদের আন্ডারে কাজ করত। এই জন্য তারা আতঙ্কি ছিল এই এলাকার মানুষ, কারণ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিত তখন বড় বড় সেন্ট্রাল দাতা ছিল। আমাদের এলাকায় না, আমাদের এলাকায় আমরা মুজিব ভাইকে হারাইছি। আর আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। তথ্য বলছে আরজু হত্যার পর থেকে এলাকায় কিছুদিন প্রভাব বিস্তার করেছিল তার ভাই মুজিবুর রহমান। সেই থেকে তার উপর ক্ষিপ্ত ছিল আরজু হত্যায় জড়িতরা। অনেকের ধারণা পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মুজিবকে ৫,০০০ টাকার ইস্যু দেখিয়ে হত্যা করা হয়েছে, যেখানে নেপথ্যের নায়ক হিসেবে আড়ালে থেকে যায় মূল মাস্টারমাইন্ড। অনুসন্ধানে জানা গেছে হালিমাপাড়া এলাকায় একটি জমি কিনেছিলেন জৈনক ও নাজিমুদ্দিন নামে এক ব্যক্তি। পরে ওই জমিতে একটি দোকানঘরও নির্মাণ করেন নাজিমুদ্দিন। এরপর গত বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরকে দোকানঘরটি ভাড়া দেন নাজিমুদ্দিন। সেই সাথে তাকে দেখভালের দায়িত্ব দেওয়া হয় জমিটিও। স্থানীয় ও পরিবারের সদস্যরা বলছেন সম্প্রতি নাজিমুদ্দিনের সাথে প্রতারণা করে ঘর তৈরি করে জমিটি অবৈধভাবে দখল করে নেন জাহাঙ্গীর। জমি দখলে জাহাঙ্গীর ব্যবহার করেন মুস্তফা ওরফের জেকেশন ও তার সাঙ্গপাঙ্গদের। পরে জমির প্রকৃত মালিক নাজিমুদ্দিন বিষয়টি মুজিবুর রহমানকে অবগত করলে মুজিব সেখানে হস্তক্ষেপ করে। মূলত জমি দখলে বাধা ও পূর্বশত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি তাদের। একটা পরিবারকে একটা জায়গা দেখাশোনা করতে দিয়ে তো
এমনি খালি মুখে ললিপপ তাড়াই দেওয়া যায় না। তো আবিদ স্টোর চাইছিল তো ওরা ললিপপ দিয়ে তাড়াই দিবে। তো ও বলছে তুই আমি এখানের স্থানীয়, তুই আমার কেমনে তাড়াবি, আমিও দেখি বলে গায়ের জোর দিয়ে সন্ত্রাস দিয়ে পারুক টাকা দিয়ে পারুক ও দখল করে নিয়ে নিবে, এরকম একটা প্রতিষ্ঠা করছে। তখন মুজিব ভাইয়া আবার জাহাঙ্গীরকে বলছিল, জাহাঙ্গীর দেখ অন্যায় কোনো কিছু ভালো না, কথার মাধ্যমে নেই, বিচারের মাধ্যমে নেই। এই জায়গাতে বাধাগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, ওইটার বাধার কারণে ওর ভিতরে জেদ খুব, মানে এলাকার হয়ে তুই আমার বিপক্ষে কেন যাস। টিন দিয়ে ভিতরে একটা ঘর করে তারা এখানে কতগুলো লোক রাখছে, কাদেরকে রাখছে সেটাও আমরা জানি না এই দোকানদারে। কিন্তু দেখতেছি কিন্তু মূলত এই জায়গাটার বিষয়ে হচ্ছে একটা সাক্ষী, এই ডকুমেন্ট তার কাছে ছিল মুজিব ভাইয়ের কাছে, হয়তো এই সূত্রপাত ধরেও তাকে খুন করা হতে পারে। কয় আনোয়ারকে বলতেছে, আনোয়ারের ছোট ভাই, কয় তুই ওর সাথে পারস নাই। যখন মুজিব ভাই তাকে ডাক দিছে, হ্যাঁ, যে তুমি বিয়াদবি করিও না, এরকম করিও না, তখন হুট করে গিয়ে ও কি বাসার ভিতর ঢুকে ওখান থেকে একটা দামা আনছে। হ্যাঁ, দামা এনে মুজিব ভাইকে কি কুপানোর জন্য ওটা তুলছে। আর ইয়ান যুক্তি পাবো, আর শাস্তি চাই থেকে ওদের পিছনে একটার পর একটা কি শত্রু লেগে আছে ওদের পিছনে। আসামি যারা তো যে তারা ফাঁসি চাইছে, তার কিছু আছে ফাঁসি চাই। ঘটনার প্রকৃত মাস্টারমাইন্ড খুঁজে বের করার দাবি এলাকাবাসীর। একই সাথে আর্য আর মুজিবের মতো যাতে তাদের জীবিত থাকা আরেক ভাইকেও প্রাণ হারাতে না হয় সেজন্য নিরাপত্তা চান পরিবার। যেটা মেজো ভাই মারা গেছে সেই জিনিসটা সে কোনো বুঝতে দেয় নাই, সেই মেজো ভাই সেই বড় ভাই এই রোলটা সে প্লে করে গেছে, কি বাবারও পূর্ণতা পূরণ করে গেছে। এখন একমাত্র আল্লাহর হুকুম ছিল, যাই প্রশাসন মিলেই পারবে একমাত্র ফাঁসির চড়াই পর্যন্ত ওদেরকে তুলতে, সর্বোচ্চ শাস্তি যেটা। সাজম বড়ুয়া সাজু, পেনুয়া নিউজ।